গুলশানের এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় রিমান্ডে থাকা রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে $2.25 কোটি টাকার চেক জব্দ করেছে পুলিশ। তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা জানান, আরও বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে সমন্বয়ক পরিচয়ে টাকা নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিয়াদ। আর কারা চাঁদার টাকার ভাগ পান এবং কাদের প্রশ্রয়ে অপরাধ করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে গুলশান 2-এর 83 নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ ও তার সহযোগীরা। মব সৃষ্টির ভয় দেখিয়ে প্রথম দফায় 10 লাখ টাকাও নেয়। সিসি ক্যামেরার ফুটেজে সাবেক এমপি স্বামী সিদ্দিক আবু জাফরকে একটি ব্যাগে করে তাদের টাকা দিতে দেখা যায়। পরবর্তীতে বাকি টাকা নেয়ার জন্য বাসায় গেলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির মামলায় 7 দিনের রিমান্ডে থাকা আসামিরা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। এরই মধ্যে রিয়াদের বাসা থেকে $2.25 কোটি টাকার চেক জব্দ করা হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে $2.25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে 5 আগস্টের পর টার্গেট করে কতিপয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে মব সৃষ্টির ভয় দেখিয়ে চাঁদাবাজির তথ্য পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদের একটি ব্যাংক অ্যাকাউন্টেই কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। 5 আগস্টের পর অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা এ যুবকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চাঁদাবাজি ও অপকর্ম ঠেকাতে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।